বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য কিছু স্টাডি রিলেটেড ইংলিশ স্টাডি রিলেটেড সাবজেক্ট নিয়ে কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে কি, ইংরেজিতে আমাদের 4 ধরনের লেটার আছে। ইংরেজি শব্দ আমাদের ম্যাক্সিমাম বেঙ্গলি মিডিয়ামের ছেলেরা খুবই দুর্বল, কিন্তু বিভিন্ন হায়ার এডুকেশনে যেতে গেলে তাকে ইংলিশ বেসিক নলেজটা থাকা দরকার। না হলে তা জানা থাকলেও পড়ে উদ্ধার করে, প্রশ্ন পড়ে উদ্ধার করে আবার উত্তর দেওয়াটা অসম্ভব হয়ে পড়ে। সেই জন্য এই ক্লাসটা আমি আপনাদের বা তোমাদের জন্য চালু করছি, মোবাইলে আসছে। প্রথম কথা হচ্ছে, আমাদের লেটার আছে মেনলি 2 রকম, একটা টানা হাতের, একটা প্লেন। এইবার এই 2 ধরনের একে আবার 2টো করে ভাগ আছে। প্রত্যেকটা ভাগে আছে একটা প্লেন ABCD টু জেড পর্যন্ত, আর একটা হচ্ছে একটু ছোট এবং স্টাইলে লেখা ABCD। ক্যাপিটাল যেমন আছে 2টো, তেমনি স্মল লেটারও আছে 2 রকম। যেগুলো টানা বলছি সেগুলোকে অ্যাকচুয়াল কার্সিভ লেটার বলা হয়, বা এটাই মানে গ্রামাটিক্যাল প্রসেস। কার্সিভ লেটার হচ্ছে একটু ডিজাইন করা বা টানা অক্ষরে, ঠিক আছে। এইবার আমাদের যেটা ছাপার অক্ষর 4 ধরনের এদিকেই ছাপা হয়, কিন্তু দেখতে ভালো লাগে। কোনো শব্দের প্রথম অক্ষর বড় প্লেন দিয়ে করলে ভালো হয়, কেউ কেউ স্টাইলেও করে। এরপর পরবর্তী লেটারগুলো যে কোনো শব্দের লেটারগুলো হয় ছোট হাতে, সেটা ম্যাক্সিমামই স্টাইল যে লেটার সেইটাই হয়। যাই হোক, আজকের এই প্রথম শুরুতে বলছি যে যারা ইংলিশ সম্বন্ধে ভীতি আছে খুব বেশি যাদের, তারা যেন প্রত্যেকে নিজেদের এই বিষয়টাকে একটু নিজের এখতিয়ারে আনতে পারে। তাহলে কি হবে, আগামী জীবনে বা কর্মজীবনে কি হায়ার এডুকেশনে তারা একটা জায়গায় নিজেদেরকে দুর্বল ভাবতে পারবে না। জানে যে আমি জানি, আমি পারবো, এই কথাটা তাদের মনের মধ্যে গেঁথে যাবে। কিন্তু যদি আমরা এই সাবজেক্ট না জানি, তাহলে কি হবে, আমার পাশের ছেলে হু করে উত্তর লিখে বেরিয়ে যাবে, সে যে কোনো ক্লাসের পড়াশোনাই হোক আর চাকরি বাকরি পড়াশোনাই হোক। সেই জন্য আমাদের এই লার্নিং ক্লাসটা শুরু করছে আজকের দিনে। তা আজকে প্রথম বলে রাখি, 2 রকম ক্যাপিটালের 2 রকম আছে, একটা প্লেন আর একটা হচ্ছে স্টাইলে লেখা বা একটু ডিজাইন করা। সেটা আমাদের ডিজাইন নয়। যখন ইংলিশ শব্দ বা লেটার যখন চালু হয়েছিল, তখন থেকে এই অক্ষরগুলো প্রচলিত রয়েছে। আমরা শুধু ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের কিছু ভুল ত্রুটি হয়। এবার এই 4 ধরনের লেটারের মধ্যে সবাইকে মেনলি 2টো গ্রুপে ফেলা হয়। একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল হচ্ছে নিজেদের উচ্চারিত হতে পারে, যেমন A, E, I, O, U, এই 5টা লেটারকে ভাওয়েল বলা হয়, কারণ A, E, I, O, U এগুলো কোনো অক্ষরের সাহায্য না নিয়ে উচ্চারিত আমরা করে থাকি। কিন্তু বাকি লেটার আরো যে 21টা আছে A, E, I, O, U ছাড়া, সেগুলো কিন্তু কনসোনেন্ট। কারণ কনসোনেন্ট অক্ষরগুলো বা লেটারগুলো উচ্চারণ করতে গেলে সেগুলোর ভাওয়েলের সহযোগিতা নিয়ে উচ্চারিত হয়। তাই বলছি বন্ধুরা, যে আগে আমায় জানতে হবে যে লেটার কত ধরনের এবং তাদের ক্লাসিফিকেশন কটা হলো। এরপর আবার 2টো অক্ষরকে আমরা W এবং Y কে আমরা সেমি ভাওয়েল বলি। এটা আবার আর একটা বিশেষ ভাগ লেটারের। A, E, I, O, U তাছাড়া যে 21টা বর্ণ আছে বা লেটার আছে, সেগুলো কনসোনেন্ট। এই কনসোনেন্ট আর ভাওয়েলের মধ্যে আবার W আর Y কে সেমি ভাওয়েল বলা হয়, কারণ এরা কিছুটা ভাওয়েলের মতো কিছুটা কনসোনেন্টের মতো উচ্চারিত হয়। তাই আমাদের W আর Y কে আলাদাভাবে একটু দেখতে হবে। এই পর্যন্ত আজকে থাকলো। যদি আজকের এই আলোচনাটা আপনাদের ক্ষেত্রে ফ্রুটফুল বলে মনে হয়, তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যাতে করে পরবর্তী ক্লাসগুলো আপনারা উপলব্ধি করতে পারেন সেই চেষ্টা আমার থাকবে। নমস্কার।